গিটের গ্যারাকলের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা গিটের বেসিক কমান্ড সম্পর্কে জানব। আমি আশা করছি ইতিমধ্যেই আপনারা নিজ নিজ ডিভাইসে গিট সেটআপ দিয়ে ফেলেছেন। তবে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে পছন্দমতো ডিরেক্টরিতে চলে যাব, যেখানে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করব। আমি এখানে নাম দিচ্ছি git2। আমরা এটিকে চাইলে যে কোনো কোড এডিটর দিয়ে ওপেন করতে পারি অথবা ম্যানুয়ালি আমরা চালাতে পারি। আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করলাম। আমরা দেখতে পাচ্ছি এই ফোল্ডারে কোনো ফাইল নেই, সেজন্য আমরা একটা ফাইল তৈরি করে নিলাম। নাম দিচ্ছি hello.txt। একটা বেসিক লেখা দিয়ে দিচ্ছি। লোকাল মেশিনে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়েছে, যে ফোল্ডারে একটি ফাইল রয়েছে hello.txt নামে, কিন্তু এটি এখনো ভার্সন কন্ট্রোলিং করছে না। অর্থাৎ আমি যদি একটা মডিফিকেশন করি এবং সেভ করি, আমি কখনো এর হিস্ট্রিটা জানতে পারবো না বা ট্র্যাক পাবো না যে কি কি এডিট করা হয়েছে। সেজন্য আমরা ভার্সন কন্ট্রোলিংয়ের জন্য প্রথমেই গিটকে ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজেশনের জন্য আমরা টার্মিনাল ব্যবহার করব। টার্মিনালে প্রথম কমান্ড git init অর্থাৎ git ইনিশিয়ালাইজ করব। করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি ফাইলের ওইখানে রং পরিবর্তন হয়ে সবুজ হয়ে গিয়েছে এবং উপরে হুবার করলেই লেখা উঠছে আনট্র্যাকড, অর্থাৎ গিট এখনো ওইটাকে আনট্র্যাকড হিসেবেই পাচ্ছে। সেজন্য আমরা গিট স্ট্যাটাস দেখে নিব। আমরা দেখছি এখানে দেখাচ্ছে আনট্র্যাকড ফাইল অ্যান্ড নো কমিটস ইয়েট, মানে গিট একটা ফাইল ডিটেক্ট করছে যেটি এখনো সে ভার্সন কন্ট্রোলিং করছে না। গিট স্ট্যাটাস দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি গিট একটি ফাইল ডিটেক্ট করতে পেরেছে, কিন্তু এখনো পর্যন্ত ভার্সন কন্ট্রোলিং করছে না। এবং এখানে দেখাচ্ছে গিট অ্যাড ফাইল। তার সম্পর্কে পরে আসছি, তার আগে বুঝে নিই আমরা গিট ইনিট দেওয়ার পর মূল কাজটা কি হয়েছে। সেজন্য আমরা আমাদের ফোল্ডারে চলে যাব, যে ফোল্ডারে আমরা কাজটা করছিলাম। সেখানে যাওয়ার পর আমরা যদি হিডেন ফাইলগুলা ভিউ করি, তখন দেখতে পাবো .git নামে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছে, যার মধ্যে সে গিট সিস্টেমটা আমাদের কোড বেজের প্রত্যেকটি ট্র্যাকিং এবং ভার্সন কন্ট্রোলিং করছে। যেহেতু আমরা গিট ইনিশিয়ালাইজ করে ফেলেছি, এখন আমরা গিটকে ভার্সন কন্ট্রোলিংয়ের সাথে আমাদের ফাইলটিকে গিটের ভার্সন কন্ট্রোলিংয়ের সাথে পরিচিত করাবো। সেজন্য আমরা গিট অ্যাড কমান্ডটি দিব। গিট অ্যাড দেওয়ার পর মূলত আমাদের ফাইল নেম দিতে হয়, কিন্তু এখানে যদি আমাদের মাল্টিপল ফাইলস থাকতো, মাল্টিপল ফোল্ডার থাকতো, সেই ক্ষেত্রে একটা একটা করে ফোল্ডার এবং ফাইল নেম দেওয়া অনেক কষ্টসাধ্য হতো। সেজন্য সেই প্রসেসটাকে সহজ করার জন্য আমরা গিট অ্যাড তারপর ডট দিব, দিয়ে এন্টার দিলেই দেখতে পাবো আমাদের এটা আনট্র্যাক থেকে ইন্ডেক্স অ্যাডেড দেখাচ্ছে। আমরা যদি আবার গিট স্ট্যাটাস দেই, তাহলে দেখতে পাবো যে নিউ ফাইলকে তারা পেয়েছে এবং ওইটাকে তারা ভার্সন কন্ট্রোলিং করা শুরু করেছে। আমরা যদি গিট অ্যাডের পর আমাদের কাজ গিট কমিট করা, অর্থাৎ আমরা যে কাজ কমপ্লিট করেছি সেটা গিটকে বোঝানো। সেজন্য আমরা গিট কমিট m মানে একটা মেসেজ দিব, অর্থাৎ আমরা এই গিট কমিটে কি কাজটা করছি সেই কাজটা উল্লেখ করে দেব। সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা দিয়ে মেসেজ শুরু করব। সাধারণত এখানে আমরা যেই কাজটা করেছি বা যেই মডিফিকেশন এনেছি সেইটা অ্যাড করে দিতে হয়। যেমন এখানে আমরা hello.txt ফাইল অ্যাড করেছি, ওইটাই আমরা লিখে দিব। লিখে এন্টার দেওয়ার পর দেখাবে, দেখুন এখানে কোনো রং নেই, অর্থাৎ এটি আমাদের ট্র্যাক করা শুরু করে দিয়েছে। আমরা যদি পুনরায় আরেকটা পরিবর্তন করি,
হয়তো এখানে গিটহাবের বানান চেঞ্জ করলাম, নিউ কমিট ওর নিউ এডিট করলাম। আমরা আরেকটা ফাইল তৈরি করলাম, new.txt। এখন যদি আমরা নতুন নতুন ফাইলগুলো এবং নতুন মডিফিকেশনগুলোর দিকে লক্ষ্য করি, এটি আবারও আনট্র্যাকড এবং এটিতে মডিফাইড দেখাচ্ছে, অর্থাৎ গিট তার ভার্সন কন্ট্রোলিং শুরু করে দিয়েছে। আমরা যদি এখন পুনরায় ফাইলগুলোকে অ্যাড করি, git commit new file added and modified দিই, তাহলে আমরা দেখতে পারবো এইখানে আমাদের দুটি ফাইল পরিবর্তন এবং কি কি পরিবর্তন হয়েছে সেগুলো দেখাচ্ছে। এবং আমরা যদি আরেকটু লক্ষ্য করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে মাস্টার হচ্ছে ব্রাঞ্চ নিয়ে পরবর্তীতে আসবো, বাট এখন এর পরবর্তীর যেই একটা হিজিবিজি কোড দেখতে পাচ্ছি সেটাকে বলে হচ্ছে কমিট আইডি। আমরা দেখতে পাবো প্রথম কমিটের পর নতুন একটি কমিট আইডি দিয়েছে, আরেকটা কমিট করার পর হচ্ছে আমাদেরকে আরেকটা কমিট আইডি দিল, অর্থাৎ ওই যে ফাইনাল এডিট, সেকেন্ড এডিট, ওই রকমভাবে ও ভার্সন কন্ট্রোলিং করা শুরু করেছে। আমরা চাইলে সেই সব কমিটগুলোকে কমিট আইডি দিয়ে পুরাতন ভার্সনে ফিরে যেতে পারবো। এভাবে আমরা লোকালি গিট ম্যানেজ করতে পারবো।